Hey everyone, welcome and welcome back to my YouTube channel. So আজ 28শে ফেব্রুয়ারি আর আজ যাচ্ছি সার্কুলার রোড ব্যাপটিস্ট চার্চে। আমাদের চার্চকে সেখানে ইনভাইট করা হয়েছে। আমরা ইউথরা যাচ্ছি এই গাড়িটায় আর ওই গাড়িটায় এল্ডার্সরা আছে। পিন এই তো পিন এর মধ্যেই আছে না সেলফি তো আমাকে ভালো লাগছে দেখতে, তাই জন্য 3:30টের সময় বেরোনোর কথা তো ছিল, বাট বেরোতে বেরোতে 4:30 বেজে গেছে। 1 ঘন্টা আমরা লেট। তো দেখা যাক এখন কখন গিয়ে পৌঁছাই। আজ আমার লং ভ্লগ বানানোর কোনো প্ল্যানই ছিল না, বাট পরে মনে হলো বানাই, তাই বানাচ্ছি আর কি। তো সারা রাস্তা খুব মজা করতে করতে গান গাইতে গাইতে পৌঁছে গেলাম। এখন বাজে ওই 6:10 মতো। অলরেডি তো ভেতরে শুরু হয়েই গেছে, এখান থেকেই আমরা আওয়াজ পাচ্ছি। স্টার্ট হয়ে গেছে। এতটাই দেরি হয়েছে আসতে আমাদের যে ভেতরে সব সিট বুকড। এনিওয়ে, নো প্রবলেম। থ্যাংক ইউ। তো এখানে যত পাস্টার্সরা ছিলেন তাদের সবাইকে সম্মানিত করা হলো। তারপর একটা সোলো ডান্স পারফরমেন্স দেখলাম। কপিরাইটের জন্য গানটা আমি দিতে পারলাম না। এরপর স্টেজে উঠলেন কলকাতার ফেমাস ওয়ার্শিপার কৌশিক দাশগুপ্ত। এতদিন ইউটিউবে দেখেছি, গান শুনেছি, আজ একেবারে সামনাসামনি। আর শেষে তো কথা বলারও সুযোগ পেয়েছি। क्या तुम देख पा रहे हो कुछ होने वाला है तुम्हारे जिंदगी में, आशीष आने वाला है। क्या तुम देख पा रहे हो कुछ होने वाला है तुम्हारे जिंदगी में, आशीष आने वाला है। कुछ नया कर रहा है, कुछ नया कर रहा है परमेश्वर। ऐसा हो just now, जो कर सकेगा तेरा सामना। बीमारी में तेरा सजना, मुझ पे तेरा बस ना कर सका। সো এতক্ষণ ওয়ার্শিপ করার পর এখন শুরু হয়েছে ওয়ার্ড অফ গড প্রিচিং। ইনি হলেন পাস্টার পার্থ দাশগুপ্ত। খুব সুন্দর করে তিনি বুঝিয়েছেন। কিছু কিছু মুহূর্ত আমি ক্যাপচার করেছি, আশা করি তোমরাও বুঝতে পারবে। কেউ বলে সব থেকে প্রিয় আমার মিউজিক, কেউ বলে আমার সব থেকে প্রিয় আমার ফ্যামিলি, কিন্তু সব কিছু প্রিয় নির্ভর করছে একটা জিনিসের উপরে। যদি সেটা থাকে তাহলে আপনি সব কিছু আনন্দ করতে পারবেন। সেটা কি জিনিস? সেটা হলো আপনার জীবন। আমাদের জীবন সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কেন এটা আমি বলছি না, আজকে আমরা আসব ঈশ্বরের বাক্য। ঈশ্বর আমাদের জীবনে আমাদেরকে সব থেকে ভালো জিনিস দিয়েছেন। গ্রেটেস্ট গিফট যেটা করেছে সেটা হলো গিফট অফ লাইফ। ঈশ্বর তিনি আমাদেরকে জীবন দিয়েছেন। প্রশ্ন এখানে করেছে,
মানুষ যদি সমগ্র জগৎ লাভ করে নিজের প্রাণ হারিয়ে ফেলে তাতে তার কি লাভ আছে? আর মানুষ নিজের প্রাণের পরিবর্তে কি দেবে? যীশু খ্রিস্টের এই কথাটা অনেকের বুঝতে বুঝতে বুড়ো হয়ে যায়, তবুও এই জিনিসটা বুঝতে পারে না। আজ আমি এই দুটো লাইনের উপরে আলোকপাত করতে চাই। যীশু খ্রিস্ট যখন তিনি প্রচার করতে এসেছিলেন, ফরিসিরা সেই সময় তাকে প্রশ্ন করছিল, প্রভু আপনি কোনো আকাশ থেকে চিহ্ন দেখান যেন আমরা আপনাকে বিশ্বাস করতে পারি। তখন যীশু বলল, এই যুগের দুষ্ট লোকেরা চিহ্ন খোঁজে, এই যুগের ব্যভিচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে, আর কোনো চিহ্ন তাদেরকে দেখানো হবে না, শুধু জোনার চিহ্ন দেখানো হবে। একদিক দিয়ে ফরিসিরা যিশুকে প্রশ্ন করছে যে চিহ্ন দেখান, তার মধ্যে দিয়ে শিষ্যরা নিজেদের মধ্যে লড়াই করছে। যিশু ফরিসিদের থেকে সরে গিয়ে শিষ্যদের সঙ্গে যখন কথা বলছে যে ফরিসিদের থেকে সাবধান, এদের রুটি থেকে সাবধান, এদের খামার থেকে সাবধান, তখন ভাবলো শিষ্যরা আমরা 4000 লোককে রুটি খাওয়ানোর পর আমরা রুটি ফেলে এসেছি, যিশু জেনে গেছেন। যিশু বলছে এখনো তোমরা রুটি নিয়েই কথা বলছো? তোমরা কি ভুলে গেলে আমি 5000 লোককে রুটি খাওয়ালাম, 4000 লোককে রুটি খাওয়ালাম, এখনো তোমরা রুটি নিয়ে চিন্তা করছো যে রুটি কেন আনিনি? একদিক দিয়ে ফরিসিরা প্রশ্ন করছে, একদিক দিয়ে শিষ্যরা যীশু খ্রিস্টকে বুঝতে পারছেন না। তারপরে যিশু তাদের বলে, বলো তো আমি কে? সেখানে শুধু একমাত্র পিতর জবাব দেয়। এক একজন এক এক রকম উত্তর দেয়। কেউ বলে আপনি এলিয়, কেউ বলে আপনি কোনো ভাওবাদী। পিতর একমাত্র বলে আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র। একটা লেখা আছে, সবাইকে দেখাও। কি লেখা আছে এটা? ওয়ার্ল্ড, তাই না? জগৎ। যীশু খ্রিস্ট কি প্রশ্ন করছে? তুমি যদি সম্পূর্ণ জগৎকে লাভ করো, আর এই জগৎকে লাভ করে তুমি তোমার প্রাণকে তুমি হারিয়ে ফেলো, কি লাভ আছে? যিনি খুঁজছেন যে কিভাবে আমি এই জগৎকে জয়লাভ করব, দেখবেন যখন ইসরায়েলীয়রা মিশর থেকে বেরিয়ে এসেছিল, বেরিয়ে আসার পর যখন তারা 40 দিন ঈশ্বরের লোককে দেখতে পায়নি, তখন তারা একটা বাছুর পুজো করেছিল। আর তারা বাছুর পুজো করেছিল, মসি এসে তাদের সেই বাছুরকে পুড়িয়ে দিয়েছিল। সে প্রথমেই খুঁজবে তার একজন পার্টনার চাই। সে যদি গার্লফ্রেন্ডকে পেয়ে যায়, ওহ আমার 10% কাজ হয়ে গেল লাইফে। একটা অনেক বড় বোঝা ছিল, সবাই অনেক মেয়েদেরকে নিয়ে ঘোরে, আমার লাইফে কিছু নেই, আমি পেয়ে গেছি। শানু এর নাম, সে পেয়ে গেছে গার্লফ্রেন্ড। ওকে, এবার গার্লফ্রেন্ড যখন পেয়েছে, সে গার্লফ্রেন্ডে খুশি হচ্ছে না। এবার তার প্রয়োজন কি? সেক্স। তা গার্লফ্রেন্ডকে বলছে এসো আমরা একদিন ঘুরতে যাই, একটা জায়গায় থাকি। তখন সে মেয়েটা তাকে হয়তো বলছে যে আমার খুব ভয় লাগছে। বলছে ভয়ের কোনো ব্যাপার নেই, আমি তো তোমাকে বিয়ে করব, তো তুমি এসো। এবং দেখা যাচ্ছে যে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ করছে। এইবার আমার প্রয়োজন মানি, কিভাবে চালাবো? এইবারে সে তখন অর্থের জন্য চারিদিকে দৌড়াচ্ছে। অর্থের জন্য কিভাবে কাজ করছে এটা তার দেখার দরকার নেই। জগৎ, আমি এখনো স্যাটিসফাই নয়, সবে তো আমি গার্লফ্রেন্ড পেয়েছি, তারপর সেক্সুয়াল রিলেশনশিপ, এবারে মানি, স্যাটিসফাই না। কারণ যখন কেউ জগৎকে পাওয়ার চেষ্টা করে তখন সে স্যাটিসফাই হতে পারে না, সে খুঁজছে। যখন সে অর্থ ইনকাম করছে, এবার তার প্রয়োজন হচ্ছে ওয়াইন। চল একটু নেশা করি। কেননা জগতের যিশু একজন বিড়ি খেত, সিগারেট খেত,
আর আমি তাকে বললাম যে আপনি কেন বিড়ি সিগারেট খান, এটা তো পাপ, বাইবেলে লেখা আছে। উনি যিশুকে মানতেন। উনি বলল, যা বাইরে থেকে ভিতরে যায় তা মানুষকে পাপী করে না, যা ভিতর থেকে বাইরে আসে সেটাই পাপী করে। তা আমি তাকে বললাম, আমাদের শরীরটা ঈশ্বরের মন্দির। যাকে উঠতে বলবো উঠবো, যাকে বসতে বলবো বসবো। আমি রাজা, যেমন বলছে না একটা গান আছে না, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, এখন আমার পাওয়ার আছে, আমি যা ইচ্ছা করবো রে। যখন লোকে ক্ষমতা পেয়ে যায় তখন ভুলে যায় যে সে এই পৃথিবীর মধ্যে কিছুই নয়, তাই না? পৃথিবীতে অনেক ডন আছে, অনেক দাদা আছে, অনেক মস্তন আছে, কিন্তু জানে না ডনেরও ডন আছে, রাজারও রাজা আছে, প্রভুরও প্রভু আছে, যে সবার উপরে। কিন্তু লোক যখন পাওয়ার পায় তখন সে ভুলে যায় যে তার পাওয়ারটা ক্ষণস্থায়ী। সে জগৎ করতে গিয়ে সে তার মধ্যে পাওয়ার চাইছে, আর পাওয়ারের সঙ্গে সঙ্গে সে চাইছে এবারে আমার পজিশন। তো একটা মানুষ যখন সে জগৎকে চায়, সেই জগৎকে চাওয়ার অর্থ এটা নয় যে পুরো পৃথিবীটাকে সে বাড়ির মধ্যে রেখে দিচ্ছে। জগৎকে চাওয়ার অর্থ হলো যেগুলো এই জগতে ঈশ্বর ঘৃণা করে সেই জিনিসগুলো। ঈশ্বর সেক্স ঘৃণা করে না, কিন্তু বিবাহের আগে সেক্স ঈশ্বর ঘৃণা করে, তাই না? ঈশ্বর তিনি গার্লফ্রেন্ড ঘৃণা করেন না, কিন্তু তিনি ম্যারেজ চান, বিবাহ, তাই না? তিনি অর্থকে ঘৃণা করেন না, কিন্তু চায় না যে অর্থ আপনার ঈশ্বর হোক, ধন যেন আপনার ঈশ্বর না হয়। যিশু বলল, হয় ধন নয় ঈশ্বর, যে কোনো একজন তোমার প্রভু হোক। ঈশ্বর অনেক মানুষকে সম্পত্তি দিয়েছে, আব্রাহাম থেকে দাউদ থেকে শুরু করে, কিন্তু বহু মানুষের জীবনে এই সম্পত্তি ঈশ্বর হয়ে দাঁড়িয়েছে। এইভাবে মানুষ যখন সমস্ত জিনিস, সমস্ত কিছু সে লাভ করে, সমস্ত কিছু যখন পায়, আর সে মনে করছে আমি স্যাটিসফাই, কিন্তু বুঝতে পারছে না যখন সে সবার শেষে পৌঁছে যাচ্ছে, একটু চেপে যাও, যখন সে সবার শেষে পৌঁছাচ্ছে, একটা জিনিস তার জন্য আছে। এটা কি কি লেখা আছে? মৃত্যু। মানুষ দেখুন যিশু কি বলছে, তুমি যদি সমস্ত জগৎ লাভ করে নিজের প্রাণকে হারিয়ে ফেলো, তাহলে এগুলো তুমি কিভাবে এনজয় করবে? তুমি কিভাবে এনজয় করবে? আজ আপনি যদি চিন্তা করেন, এইখানে যে জিনিসগুলোর পিছনে আমরা না সারা ওয়ার্ল্ড দৌড়াচ্ছে, ক্ষমতার জন্য মানুষ মানুষকে খুন করছে, জায়গা জমির জন্য ভাই ভাইকে ছুরি মারছে, আর আমরা দেখতে পাচ্ছি এটা আজকে থেকে নয়, একদম কোইন হেবলের সময় থেকেই শুরু হয়েছে। কেননা মানুষের কাছে প্রিয় হচ্ছে ওয়ার্ল্ড, আর মানুষ চাইছে এই জগৎ। আর এই জগৎ চাইতে চাইতে সে একটার পর একটা দৌড়াচ্ছে, একটার পর একটা দৌড়াচ্ছে, একটার পর একটা দৌড়ে এসে লাস্টে তার জীবনে যেটা অপেক্ষা করছে, মৃত্যু। Let's close your eyes. প্রত্যেকের মধ্যে তোমার কার্য হোক পিতা, এই কদিন দিনের প্রভু, আজকের পর থেকে এক নতুন সকাল, এক নতুন দীপ্তি, এক নতুন সামর্থ্য, এক new has been started in the name of Jesus. And I declare in the name of Jesus. And I declare প্রত্যেকের জীবনে এক নতুন উৎসাহ, এক নতুন শক্তি। আত্মা দ্বারা পিতা প্রভু, নিজের শক্তিতে নয়, নিজের বলে নয়, আমাদের আত্মা দ্বারা পিতা প্রভু। সবাই মিলে বলুন, যে পৃথিবীর সাথে আমার পাপ করে পিতা প্রভু। আর আমার পাপ করে নিজের জীবনে যেতে পারি, সেই সামর্থ্য দাও। পবিত্র আত্মা নয়, আপনি যিশুর রক্তে সুচি হয়েছে, আপনি নতুন জীবন পেয়েছেন, আপনার অতীতকে মুছে দেওয়া হয়েছে, ঈশ্বর আপনার পাপ ক্ষমা করেছে। ইউ আর নিউ ক্রিয়েশন। শুধু তো আসলে আমি একটু শেষ করছি এই লাইনটার মধ্যে দিয়ে। मैं धन्यवाद करता रहूंगा। मैं धन्यवाद करता रहूंगा, यीशु धन्यवाद करता
গড ইজ অ্যালাইভ। ঈশ্বরের সেই প্রেজেন্সটা আজ সত্যি সত্যি এখানে উপলব্ধি করেছি। নতুন দিন, নতুন জায়গা আর নতুন মানুষদের সাথেও পরিচয় হলো। জায়গাটা তো ভীষণই সুন্দর আর অনেক বড়। অন্ধকার বলে আমি ঘুরিয়ে দেখাতে পারলাম না পুরো চার্চটাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বলো না সুমন্দি বলছে যে দিবি কি না গাড়ি আসছে তো। খুব সুন্দর গেছে সবকিছু আপনাদের প্রার্থনার জন্য। আবারও বলছি ঈশ্বর সঙ্গে আছেন, ভয় করবেন না। আমেন। আমেন আমেন। আচ্ছা ম্যাডাম এইটা দি বলো কেমন এখন লাগলো? আমরা বাড়ি ফিরছি। ভালো লেগেছে। প্রত্যেককে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। ঈশ্বরের কথা গুড নাইট, টাটা।